রবিবার ছিল তৃণমূলের হাই ভোল্টেজ জনগর্জন সভা। ব্রিগেড থেকে তখন সবাই অপেক্ষা করছে প্রার্থী তালিকার চমক দেখার জন্য। এরপর একের পর এক প্রার্থীদের নাম ঘোষণা করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রার্থী তালিকায় বেশ কিছু চমক রয়েছে। সেই চমক যেমন বেশ কিছু নতুন নাম অ্যাড হয়েছে, তেমনি বেশ কয়েকটা পুরনো নাম বাদ পড়েছে। এই প্রার্থীদের মধ্যে অনেকেই আছেন যারা একটা সময় বিজেপিতে ছিলেন। পদ্মশিবির ছাড়ার পর তারা টিকিট পেলেন। চারজন এমন প্রার্থী রয়েছেন যারা বিজেপি ছেড়ে ঘাসফুলে আসতেই টিকিট পেলেন। সেই চারজন হলেন বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী, বিপ্লব মিত্র, কৃষ্ণ কল্যাণী। এবার এই প্রার্থী তালিকা নিয়ে তোপ দাগলেন বিজেপির রাজ্য সম্পাদক প্রিয়াঙ্কা টিব্রেবাল। তিনি কটাক্ষ করে বলেন, তৃণমূলের রিয়েল এবং রিল হিরোদের মধ্যে মিল দেখুন। তৃণমূলের মতে বাস্তব জীবনে নায়করা হলেন শাহজাহানের মতো মানুষ, যারা সন্দেশখালীতে মহিলাদের ধর্ষণ করেছেন, এবং এতে অবাক হওয়ার কিছু নেই যে তাদের রিল লাইফ হিরো হলেন শত্রুঘ্ন সিনহার মতো লোকেরা, যিনি সিনেমায় মহিলাদের ধর্ষণ করেন। তৃণমূলের তালিকা প্রকাশ্যে এলে তার অধিকাংশই কলঙ্কিত। কেন? কারণ তাদের বিরুদ্ধে মামলা বিচারাধীন রয়েছে। সংসদ থেকে বহিষ্কৃত মহুয়া মৈত্রের মতো একজন টিকিট দিয়েছেন। এদিকে আশ্চর্যের কিছু নেই যে আগামী বছরগুলোতে এই রকম ফলাফল আমরা দেখতে পাবো। কি বলছেন প্রিয়াঙ্কা টিব্রেবাল, শুনবো। Now look at the similarity between the real and the real life heroes of Trinamool. So according to Trinamool, their real life hero is people like Shah Jahan, who raped women in Sandesh Khali on the ground, and no wonder they're real life heroes like Shatrughan Sinha, who rapes women in the movies. Now see, that is the reason that I have been saying that Trinamool, the list when it has come out, most of them are tainted. And I say so why? Because spate of cases are pending against them. They have given tickets to somebody like Mahua Mitra, who was expelled from the parliament. No wonder we'll see similar results in the upcoming years. প্রসঙ্গত এবারের ভোটে তৃণমূল 26 জন নতুন প্রার্থী দিয়েছে। তালিকার সবথেকে বড় চমক ইউসুফ পাঠান, রচনা ব্যানার্জি, দেবাংশু ভট্টাচার্য। হুগলিতে এবারে দুই দিদির লড়াই দেখবে, কারণ বিজেপির হয়ে মাঠে নামছেন লকেট চট্টোপাধ্যায়, অন্যদিকে তৃণমূলের হয়ে লড়বেন রচনা বন্দ্যোপাধ্যায়। শতাব্দী রায়, অসিত কুমার, মহুয়া মৈত্র, এছাড়াও দেব, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, এরা কিন্তু পুরনো হলেও টিকিট পেয়েছেন। অপেক্ষা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে। হ্যাঁ, তিনি নিজের গড় ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বেন। রবিবার ছিল তৃণমূলের হাই ভোল্টেজ জনগর্জন সভা। ব্রিগেড থেকে তখন সবাই অপেক্ষা করছে প্রার্থী তালিকার চমক দেখার জন্য। আর এরপর একের পর এক প্রার্থীর নাম ঘোষণা করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রার্থী তালিকায় বেশ কিছু চমক রয়েছে। সেই চমকে যেমন বেশ কিছু নতুন নাম অ্যাড হয়েছে, তেমনি বেশ কয়েকটা পুরনো নাম বাদ পড়েছে। এই প্রার্থীদের মধ্যে অনেকেই আছেন যারা একটা সময় বিজেপিতে ছিলেন। পদ্মশিবির ছাড়ার পর তারা টিকিট পেলেন। চারজন এমন প্রার্থী রয়েছেন যারা বিজেপি ছেড়ে ঘাসফুলে আসতেই একেবারে টিকিট পেলেন। সেই চারজন হলেন বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী, বিপ্লব মিত্র, কৃষ্ণ কল্যাণী। এবার এই প্রার্থী তালিকা নিয়ে তোপ দাগলেন বিজেপির রাজ্য সম্পাদক প্রিয়াঙ্কা টিব্রেবাল। কি বলছেন তিনি, শুনবো। Now look at the similarity between the real and the real life heroes of Trinamool. So according to Trinamool, their real life hero is people like Shah Jahan, who raped women in Sandesh Khali on the ground, and no wonder they're real life heroes like Shatrughan Sinha, who rapes women in the movies. Now see, that is the reason that I have been saying that Trinamool, the list when it has come out, most of them are tainted. And I say so why? Because spate of cases are pending against them. They have given tickets to somebody like Mahua Mitra, who was expelled from the parliament. No wonder we'll see similar results in the upcoming years. অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।